নমস্কার বন্ধুরা, আজ 15ই সেপ্টেম্বর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাচ্ছি। নারীকে জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে, নারী খেলা করিবার নহে, ইহাকে উপেক্ষা করাও যায় না। নারীর মূল্য বেশি নয়, কেননা সংসারে ইনি দুষ্প্রাপ্য নহে। জল জিনিসটা নিত্য প্রয়োজন, অথচ ইহার দাম নাই। কিন্তু কখনো যদি এটির অভাব হয়, তখন রাজাধিরাজেও বোধ করে এক ফোঁটার জন্য মুকুটের শ্রেষ্ঠ রত্নটি খুলিয়া দিতে ইতস্তত করে না। তেমনি ঈশ্বর না করুন, যদি কোনোদিন সংসারে নারী বিরল হইয়া ওঠেন, সেই দিন ইহার যথার্থ মূল্য কত সে তর্কের চূড়ান্ত নিষ্পাপ হইয়া যাইবে। আজ নহে, আজ ইনি সুলভ। আজ প্রখ্যাত বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 148তম জন্মদিন। তার উপন্যাসগুলি হলো বর্দি, পরিণীতা, দেবদাস, চরিত্রহীন, গৃহদেহ, পথের দাবী। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দারুণ তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খ্যাত। শরৎ স্মরণ। ওগো অমর কথাশিল্পী, ওগো দরদি শরৎচন্দ্র, জন্মদিনে লহমোর প্রণাম ও কথারিন্দ্র। শরতের আকাশে আলো করে জন্মেছিলে তুমি, কথার জাদুতে মাতিয়ে দিয়েছ সাহিত্যের ভূমি। তোমার শিষ্ট ইন্দ্রনাথ, শ্রীকান্ত, দেবদাস, মহিম, সুরেশ, গফুর, গহল, অপূর্ব, ডাক্তার অথবা সতীশ, মহেশ, পার্বতী, রাজলক্ষ্মী, কমললতা, অভয়াচলা যত সৃষ্টি করেছে অবাকা সমাজের বিচিত্র চরিত্র কত। ব্যর্থ প্রেমের প্রতীক হয়ে এখনও কাঁদে ওরা, দেবদাস আর পারুর প্রেমে এখনও মনটা ভরা। অভাগীর মেয়ে কাঙালির কান্না এখনও বাতাসে ভাসে, তোমার রচিত চরিত্রগুলো এখনও যে মনে আসে। তোমার গল্প উপন্যাস পাঠে কেটেছে বিনিদ্র রজনী, তবু তো শেষ হয়নি পড়া তোমার সব কাহিনী। তোমার শুভ জন্মদিবসে তোমাকে স্মরণ করি, পুষ্পাঞ্জলি দিই তোমার পদতলে, ছোট্ট অঞ্জলি ভরি। স্মরণে কথাশিল্পী দিয়ে শেষ করব। ভিন্নধরা সমাজে জ্বালাতে আলো, দেবানন্দপুরের আকাশে এক নক্ষত্রের উদয় হলো। কথাশিল্পী নামী খ্যাত আজ এই ভুবনে, আঁধারে আলোর দিশারি বলে সবাই জানে। অপরাজয় হলেন তিনি দৌর্পচ্ছন্ন করে, অভাগীর সঙ্গে লাভ হবে কিসের তরে। ভবঘুরে জীবনে ছিল দেবদাসের ছায়া, অনুপমার প্রেম দেখে হয়েছিল মায়া। শ্রীকান্তের জীবনে ছিল যত বাল্যস্মৃতি, সেসব স্মরণ করে দিগম্বরীর হলো সুমতি। বিচার চেয়েছিল তো অন্তর্যামীর কাছে, মুক্তির আশায় মহেশ পথ চেয়ে আছে। মামলার ফল কী হবে জানো তো বুঝি কাশীনাথ, রামলালকে বৌদিদি করতে চায়নি অনাথ। আমার আশায় সবাই আসি শরৎ আকাশ ছেয়ে, ধন্য আমাদের জনজীবন এমন মানুষ পেয়ে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।